নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। আজ দই ইলিশের একটা অভিনব এবং অত্যন্ত সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি ইলিশ মাছের একটি স্পেশাল রান্না। আপনাদের স্পেশাল দিনে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি সকলের ভীষণই পছন্দ হবে। রান্নার সাথে থাকবে অনেক ছোট ছোট টিপস, যা রান্নার স্বাদকে অনেক বাড়িয়ে দেবে। তাই স্টেপগুলো একেবারেই মিস করবেন না। রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর জন্য প্রথমে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এতে একে একে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মাছে মাখিয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য রেখে দেব। এই সময় একটা বাটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা মিক্সিং জারে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ নুন দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মশলাটা শুকনোভাবে একবার ঘুরিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। মশলাটা বাটার সময় প্রথমে আপনারা জল ব্যবহার করবেন না। প্রথমে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেবেন, তারপর অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেবেন। রান্নার শুরুতে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে ফোড়ন হিসাবে দেব হাফ চামচ জিরে। ফোড়নটা হয়ে এলে এতে জলে গুলে রাখা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ হলুদ দিয়ে দেব। গুঁড়ো মশলাটা লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এতে নুন হলুদ মাখানো মাছগুলো একে একে দিয়ে দেব। মাছটা দিয়ে এপিট ওপিট ভালোভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা যারা কাঁচা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা এই সময় মাছটা না দিয়ে একেবারে ঝোল ফোটা অবস্থায় মাছটা ব্যবহার করবেন। মাছটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গরম জল। এই সময় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, এতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। থেকে 3 মিনিট মাছটা এপিট ওপিট ফুটিয়ে নেওয়ার পর এতে আমরা মিশিয়ে দেব ফেটানো টক দই। এখানে আমি 150 গ্রাম টক দই নিয়েছি 4 পিস মাছের জন্য। টক দইতে 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ময়দা দেওয়ার ফলে গরম অবস্থায় টক দই দিলে কোনোভাবেই ফেটে যাবে না। তাই যখন আপনারা রান্নায় গরম অবস্থায় টক দই ব্যবহার করবেন অবশ্যই 1 চামচ ময়দা দিয়ে তবেই ফেটাবেন, তাতে কিন্তু দইটা ফেটে যাবে না। ফেটানো টক দইটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাছটাকে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। যারা খুব বেশি টক খেতে পছন্দ করেন না তারা এই সময় 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। টক দই দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ভালোভাবে মাছটাকে ঝোলে ফুটিয়ে নেব। দেখুন কেমন তেল ভেসে উঠেছে। রান্নায় আপনারা খুব বেশি তেল ব্যবহার করবেন না, কারণ দই দেওয়ার পরে অনেকটাই কিন্তু তেল ভেসে উঠবে রান্নায়। ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে পোস্তর পেস্টটা দিয়েছি আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট আমরা মাছটা রান্না করে নেব।
গ্রেভি একেবারে ঘন হয়ে এসেছে, আমাদের রান্নাটাও হয়ে গেছে। এই পর্যায়ে এতে মিশিয়ে দেব 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। রান্নাটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটি। এটি আপনারা গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। পোলাও, ফ্রায়েড রাইসের সাথেও ভীষণ ভালো লাগে। তাই অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটি। আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।